তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সুমন চন্দ্র পাল তোমাদের নবম এবং দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো এবং এই বৃত্ত সম্পর্কিত যে বেসিক কিছু কনসেপ্ট সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বৃত্ত সম্পর্কিত যে যাবতীয় বেসিক কনসেপ্ট সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞাটা নিয়ে কথা বলবো। বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র। বৃত্ত হচ্ছে এক ধরনের সমতলীয় জ্যামিতিক চিত্র যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্রপথ অঙ্কিত হয়, একটি বিন্দুর যে বক্রপথ অঙ্কিত হয় সেটি হচ্ছে বৃত্ত। তো এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ একটা পথ চিত্রিত হয় এটাকে আমরা বৃত্ত বলবো। ঠিক আছে, এই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এরপরে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব এটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্বটা এটাকেই বলবো আমরা বৃত্তের ব্যাস। এরপরে আমরা আসবো যে বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দু, এখানে আমি একটা বিন্দুকে এ দেখাইছি আর একটা বিন্দু বি, এই দূরত্বটাই হচ্ছে জে। আর বৃত্তের তাহলে আমরা দেখতেছি বৃত্তের উপরস্থ দুইটা বিন্দুকেই আমরা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকেই আমরা বলবো বৃত্তের একটি জ্যা। আর একটি জ্যা যখন কেন্দ্র দিয়ে গমন করে, সেটাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণটাই হচ্ছে ব্যাস। আমরা বৃত্ত সম্পর্কিত এরকম আরো অনেক বিষয় আছে, তোমরা পাঠ্য বই থেকে বিষয়গুলো আরো পুঙ্খানুভাবে জেনে নিবা। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত একটা উপপাদ্য করব। তো উপপাদ্যটা এরকম: বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দু, ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, আমি এবি একটি ব্যাসভিন্ন জ্যা নিলাম, এর মধ্যবিন্দু ডি নিলাম। তাহলে আমার উপপাদ্যটা এরকম: বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের উপপাদ্যটা আবার আমরা দেখব যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাসভিন্ন জ্যা নিলাম, ব্যাসভিন্ন জ্যা নিলাম। এখন এই ও থেকে এবি এর উপর আমরা কি করলাম? ওডি লম্ব অঙ্কন করলাম। তাহলে আমাদের প্রশ্নটা এরকম ছিল যে কেন্দ্র থেকে জ্যা এর উপর যদি লম্ব অঙ্কন করা হয়, ব্যাসভিন্ন জ্যা এর উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তার মানে এই এবি জ্যাটি বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। তার মানে আমরা প্রমাণ করব এডি সমান বি। এডি সমান কি প্রমাণ করব? বিডি। দেখি এখন আমরা প্রমাণে যাই। তো প্রমাণের আগে আমাদের একটা অঙ্কনে একটু কাজ আছে, সেটা হচ্ছে ওএ ওবি যোগ করি। ওএ এবং ওবি কি করলাম? আমরা যোগ করলাম। এবার আমরা প্রমাণে আসব।
প্রমাণ। প্রমাণে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কম্পেয়ার করব। কোন কোন ত্রিভুজ? ও এ বি, ত্রিভুজ ও বি, এই দুটোর মধ্যে তুলনা করলে আমরা পাই কি পাই? ওডি সাধারণ বাহু, এডি সমান ওএ সমান ওবি। কেন আমরা লিখলাম এটা? কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ ইকুয়াল ওবি, এই কারণেই আমরা লিখছি, কারণ ওএটাও বৃত্তের ব্যাসার্ধ, ওবিটাও বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা ওডি এ কোণ ইকুয়াল ওডি বি কোণ লিখলাম। কেন লিখলাম এটা? কারণ উভয়ই সমকোণ, উভয়ই সমকোণ। তাহলে আমরা এখন যেহেতু ও ও এ ডি ও বি ডি এই ত্রিভুজের দুই বাহু, এই ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান এবং একটি কোণ সমান, অতএব আমরা ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। যে সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। যেহেতু সর্বসম জিনিসটা কি এটা নিয়ে আমরা এখন দেখব। সর্বসম মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিসের উপর স্থাপন করলে একটা ত্রিভুজকে, অর্থাৎ ও এ ডি এই ত্রিভুজকে ও বি ডি ত্রিভুজের উপর স্থাপন করলে দুইটা হুবহু মিলে যাবে। দুইটা কি হবে? হুবহু মিলে যাবে। হুবহু মিলে যাওয়া মানে আমরা তো পূর্বেই দেখাইছি যে ও এ ও বি সমান ওডি সাধারণ বাহু, তাহলে বাদ থাকতেছে কত? এডি। এটা কার সমান হবে? বিডি এর সমান। এটাই আমাদের প্রমাণ। তো একইভাবে আমরা আরেকটা জ্যামিতি করতে পারি। একইভাবে আমরা এখানে কি ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর যদি লম্ব অঙ্কন করা হয় ওই জ্যাটি কি হয়ে যায়? সমদ্বিখণ্ডিত হয়। এরকম এবার যদি আমরা এরকম একটা প্রশ্ন দেই যে এবার যদি আমাদের প্রশ্নটা এরকম হয় যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু এর সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যা এবি এর মধ্যবিন্দু সংযোগ করলে ওই জ্যায়ের উপর লম্ব, ওই জ্যায়ের অর্থাৎ সংযোগ রেখাটা হচ্ছে ওডি, এটা লম্ব কার উপর লম্ব? এবি এর উপর লম্ব। তার মানে এবার আমরা প্রমাণ করব ওডি লম্ব কত? এবি। একই চিত্র, মোটামুটি প্রমাণে অনেক সাদৃশ্য আছে, প্রমাণে অনেক কিছুই মিল আছে। আমরা ঠিক একইভাবে কিছু জায়গায় মিল রেখে আমরা ওই প্রমাণটা করতে পারবো। এর আগে ওডি লম্ব এবি ছিল, আমরা প্রমাণ করছি এডি ইকুয়াল বিডি, আর এবার এডি ইকুয়াল বিডি আছে, আমরা প্রমাণ করব ওডি লম্ব এবি। তোমরা এই কাজটা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা। ধন্যবাদ সবাই।